আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢাল অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, গণতন্ত্রে তর্ক বিতর্ক, যুক্তি, পাল্টা যুক্তি থাকবে, এগুলো স্বাভাবিক। একটা রাষ্ট্রে রাজনীতি, গণতন্ত্র এগুলা থাকবে স্বাভাবিক, কিন্তু সেই তর্কগুলো যদি শিষ্টাচার বহির্ভূত হয়, সেই তর্কগুলো যদি অন্য রূপ ধারণ করে, তাহলে সেটা জাতির জন্য, জাতীয় ঐক্যের জন্য, রাষ্ট্রের জন্য বড় ক্ষতিকর এবং হুমকি দেখা দেয়। আগে আমরা গতানুগতিকভাবে দেখতাম যে বাংলাদেশের প্রধান দুইটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, এদের মাঝে তর্ক বিতর্ক লেগেই থাকতো, চলেই থাকতো, বা কোথাও কোথাও মারামারি এরকমেরও হতো। তো সেটা তো এই ৫ই আগস্টের পরে অনেকটা একেবারেই পরিষ্কার হয়ে গেছে যে সেগুলো কি কারণে হতো, কারা এই কাজটা করত, দেশের ভিতরে অনৈক্য তৈরি করত, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবং কি কারণে কি করত, এগুলো সব ৫ই আগস্টের পরে মানুষ বুঝতে পেরেছে, বা দীর্ঘ ১৫ বছর সেগুলো মানুষ বুঝতে পেরেছে, জানতে পেরেছে। তবে এখন যে তর্ক বিতর্কগুলো হচ্ছে, এখন যে তর্ক বিতর্কগুলো হচ্ছে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং তিনি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন। এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি শুধু বিএনপির একার ছিল না। এই তত্ত্বাবধায়ক সরকার সেই এরশাদের যে ৯০ সালে এরশাদের পতনের পরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, তারপর থেকেই মানুষের চাওয়া ছিল যে না, যখনই নির্বাচন হয় সেটা যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়, তাহলে সেই নির্বাচনটা হয় অবাধ ও নিরপেক্ষ। তাহলে মানুষের যে প্রকৃত মনোভাব, মানুষের যে মনের ইচ্ছা, সেটা তারা স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। সেজন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। আর দীর্ঘ ১৫ বছরে যেহেতু দেশের ভিতরে কোনো প্রকৃতপক্ষে কোনো নির্বাচন হয়নি, তাই সমস্ত মানুষেরই দাবি ছিল একটি তত্ত্বাবধায়ক সরকার এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এখন যেটা হলো, এই ছাত্র সমন্বয়করা, তারা এই নির্বাচনের কথা শুনলেই তাদের গায়ে আগুন জ্বলে যায়। এখন তারা ক্ষমতায় থাকতে চায়। তারা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, বা ক্ষমতার যে অ্যা মধু, সেটা তারা কিছুটা খেয়ে ফেলেছে, যার কারণে এখন তারা জানে যদি নির্বাচন দেয়, তারা যদি নতুন দলও গঠন করে, তাহলে কত পার্সেন্ট ভোট তারা পাবে, এটা তারা জেনে গেছে। সর্বশেষ জরিপে দেখা গেছে, এক জরিপে তাদের সমর্থক আছে সারা বাংলাদেশে মাত্র ২%, এবং তাদের সাথে আছে জামাতে ইসলাম। হয়তো তারা ঐক্য করবে এরকমের আ দেখা যাচ্ছে অবস্থা। তো জামাত সহ তাদের সব মিলিয়ে কত পার্সেন্ট আর হতে পারে ভোট, কিন্তু তারা কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা এখন নির্বাচনও চায় না। তারা সবসময় যে কথাটা বলে যে নির্বাচনের জন্য আন্দোলন হয় নাই। দীর্ঘ ১৫ বছর বিএনপি, জামাত ইসলাম সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য এবং স্বাধীনভাবে মানুষের মতামত প্রকাশের জন্যই আন্দোলন করেছে। ১ মাসের আন্দোলন করে ছাত্ররা, শুধু ছাত্ররা, এই ছাত্র সমন্বয়করা না, ছাত্রদের ভিতরে বিএনপি আছে, ছাত্রদল আছে, কিংবা জামাত ইসলামের ছাত্র শিবির আছে, তারাও আন্দোলন করেছে। শুধু ছাত্র সমন্বয়করাই আন্দোলন করে নাই। ছাত্রদলেরও ৪০০-র উপরে মানুষ মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। আর এই দীর্ঘ ১৫ বছরে বিএনপি যে নির্যাতনের শিকার হয়েছে, জামাত ইসলাম যে নির্যাতনের শিকার হয়েছে, সেগুলো তো বলার অপেক্ষাই রাখে না। তাহলে এই যে এত বড় ত্যাগের পরে, যে ৫ই আগস্টে আমরা গণঅভ্যুত্থানের পরে, স্বৈরাচার হটানোর পরে, দেশ মা শত্রুমুক্ত হওয়ার পরে যদি নির্বাচন না হয়, তাহলে এত আন্দোলন করে লাভটা হলো কি? আর ছাত্র সমন্বয়করা বলে যে নির্বাচন করার জন্য আন্দোলন হয় নাই, ২,০০০ মানুষের জীবন দেয় নাই।
২,০০০ মানুষের জীবন দিয়েছিল এই কারণেই যে স্বাধীনভাবে মতামত প্রকাশ করার জন্য, স্বৈরাচার হটানোর জন্য এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য। এখন ছাত্র সমন্বয়করা ইতিমধ্যে তারা একটা অংশ সরকারের সাথে আছে, আরেক অংশ বাহিরে বসে তারা কাজ করে যাচ্ছে। শোনা যাচ্ছে তারা একটি রাজনৈতিক দল গঠন করবেন। যদি তারা রাজনৈতিক দল গঠন করেন এবং তাদেরই একটা অংশ যদি সরকারে থাকে, তাহলে এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে, না, তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। সেখানে কারো ইনফ্লুয়েন্স থাকতে পারবে না। এই ছাত্রদেরও আ অংশগ্রহণ থাকতে পারবে না। তার অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এতেই যত বাধা, তারপরে শুরু হলো বিভিন্ন রকমের উচ্চবাচ্য কথাবার্তা। সেই মাহফুজ আলম, তারপর সার্জিস আলম, হাসানাত, এদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা আসতে শুরু করেছে। যেটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত। কারণ এই ধরনের কথাবার্তা এখন মানুষ আশা করে না। কারণ এই দীর্ঘ ত্যাগের পরে, এত বড় একটা ত্যাগের পরে মানুষ চেয়েছিল এই জাতিটা সুন্দরভাবে আবার গঠিত হবে এবং সংস্কার হবে, সুন্দরভাবে গঠিত হবে এবং মানুষের প্রত্যাশা পূরণ হবে। কিন্তু যেকোনো কারণেই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু সে কারণে যে এখন স সংস্কারের কথা বলে বছরের পর বছর তারা ক্ষমতায় থাকবে এবং কোনোভাবেই ক্ষমতা থেকে নামবে না, তা তো হতে পারে না। দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং জনগণ তাদের মতামত প্রকাশ করবে। যদি ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে, জনগণ যদি তাদেরকে ভোট দেয়, তারা ক্ষমতায় যাবে, কোনো অসুবিধা নাই। জনগণ যাদেরকে ভোট দেবে তারা ক্ষমতায় যাবে। কিন্তু তারা চাচ্ছে যে সংস্কারের নাম করে বছরের পর বছর তারা ক্ষমতায় থাকবে এবং বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে যাবে। আস্তে, আস্তে বিএনপির বিরুদ্ধে প্রচারণা করে বিএনপির জনসমর্থন কমিয়ে ফেলবে। তারপর তারা হয়তো নির্বাচনের নামে একটা কিছু করবে। হ্যাঁ, কেন এটা তারা করতেছে? তাদের পিছনে কোনো না কোনো একটা শক্তি আছে, বড় শক্তি আছে। তারা তাদেরকে বাতাস দিচ্ছে আর তারা এখানে বসে ঘুড়ির মতো উড়তেছে। কিন্তু বিএনপি একটি পোরখাওয়া দল এবং বিএনপির যারা নেতা আছেন, সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা মির্জা আব্বাস সহ যারাই আছেন, এরা অত্যন্ত বিচক্ষণ এবং শান্ত, ভদ্র নেতা। তারা অত্যন্ত পোরখাওয়া নেতা। তারা জানে কখন কি করতে হবে না হবে, কি করতে হয়। তাই তারা এদের কথার কোনো জবাব দিচ্ছেন না, চুপচাপ তারা বসে আছেন। কিন্তু এই ধরনের আস্ফালন করা, এই ধরনের চিল্লাচিল্লি করা, শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলা, এতে আমাদের যে ৫ই আগস্টের যে চেতনা ছিল, সেই চেতনাটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে তুলেছে। কারণ শত্রুপক্ষ কিন্তু অত্যন্ত সজাগভাবে আছে এবং তারা এই বাংলাদেশের যে ৫ই আগস্টের যে বিজয় হয়েছে জনগণের, সেই জনগণের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য, ভুলুণ্ঠিত করার জন্য তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশি-বিদেশি অনেক শক্তিশালী আ শত্রুগণ সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু এখানে সফল হয়ে যাবে যদি এই আত্মকলহ, মানে এই দেশের ভিতরে এই যে এখন যা হচ্ছে এগুলো যদি বন্ধ না হয়। কারণ দেশের ভিতরে ঐক্য দরকার। ঐক্যের মাধ্যমেই একটা জাতিকে উপরে উঠানো সম্ভব, নয়তো নয়। তাই অতি সত্বর এই ধরনের কার্যকলাপ বন্ধ হওয়া উচিত সকল পক্ষ থেকেই, শুধুমাত্র দেশটাকে বাঁচানোর জন্য, এই জাতিটাকে বাঁচানোর জন্য এবং দেশে প্রায় ২০ লক্ষ বা ২০ কোটির উপরে মানুষ আছে, সে মানুষের জীবনের কথা চিন্তা করে অবশ্যই এগুলো বন্ধ হওয়া উচিত। আর যদি সেই স্বৈরাচারের আমলের মতোই হয়, স্বৈরাচার নির্বাচনকে ভয় করতেন না। তারা একটা কোনোভাবে নির্বাচন দিতেন কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ভয় পাইতেন। আর বর্তমান যে যারা এখন ক্ষমতায় আছে ছাত্ররা, তারা তো নির্বাচনকেই ভয় পায়। তারা নির্বাচন দিতেই সাহস পাচ্ছে না।
নির্বাচনের কথা শুনলেই তাদের গায়ে আগুন জ্বলে যায়। আবার সেই স্বৈরাচারের আমলে আমরা দেখেছি কেউ সমালোচনা করলেই তাকে আয়নাঘরে ঢুকানো হতো, তাকে পিটানো হতো, মারা হতো, খুন করা হতো, গুম করা হতো, চোখ উপড়ে ফেলা হতো, হাত পা ভেঙে দেওয়া হতো, হাতুড়ি দিয়ে পিটানো হতো। বিভিন্ন রকম ভাবে অন্যায় অত্যাচার হতো। আর এখন দেখছি যে এখন যারা আছেন এদের বিরুদ্ধে কথা বললে থানায় গিয়ে তারা মামলা করেন। এখন সেই আগের যে স্বৈরাচারেরা ছিলেন তারা যেরকম আস্ফালন করতেন, তারা যেমন গায়ের জোরে কথা বলতেন, এখন যারা আছে তারাও এটা করতেছেন। তাহলে গুণগত কি পরিবর্তনটা হলো দেশের? দেশের মানুষ তো পরিবর্তন চেয়েছিল। কিন্তু এদের দ্বারা কি পরিবর্তন হওয়া সম্ভব? এরা এখন যেরকম কথা বলতেছে, এখনই এরকম কথা বলে, যদি তারা পূর্ণ ক্ষমতা পেয়ে যায় তখন তারা কি করবে? এটা প্রশ্ন থাকলো জাতির কাছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।